নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ইশাতাস মামনি বাঙালি কোচ থেকে বলছি। আর আজকে আমার সাথে আছে তোমার প্রিয়, আমার প্রিয় না, আমার অপ্রিয়, তোমাদের প্রিয়, আমার অপ্রিয় ছোট বোন। হ্যাঁ, আর আজকে হচ্ছে বাবা আসে নাই, বাবা একটু ব্যস্ত আছে কিছু কাজে, সেই জন্য বাবা বসেনি। আজকের মেনু কি কি সেটা তোমাদেরকে বলবো। আর আজকের মেনুগুলো অনেক ইন্টারেস্টিং একটা মেনু, যেটার মধ্যে আমি দুইটা মেনুই হচ্ছে আমি জীবনে ট্রাই করি নাই, আর একটা হচ্ছে আমার অনেক পছন্দের। তো চলো খাবারগুলো দেখা যাক আজকে মা আমাদের জন্য কি রান্না করেছে। প্রথমে আছে আলু পোস্ত, এই যে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছে। আর এইখানে আছে তোমার পাটের শাক দিয়ে বোম্বে মরিচ দিয়ে ডাল রান্না করছে, পাট শাক দিয়ে ডাল। আর এইখানে পাঁচমিশালি দিয়ে ইলিশ মাছের তরকারি। পাঁচমিশালি ইলিশ? ও আচ্ছা, পাঁচমিশালি ইলিশ, সরি আমি নাম জানি না। আচ্ছা, এটা পাঁচমিশালি ইলিশ। মানে দেখো মাছের কালারটা কি আসছে, একবারে ছোট পাতলা ছোট। আর মাছটা আজকে তোমার ইলিশ মাছ বলতে গেলে এটার মধ্যে হচ্ছে 5টা সবজি দেওয়া আছে। আচ্ছা, আমি কি ইলিশ মাছ আগে দিয়ে দিব? একটু ইয়ে দাও, আলু পোস্ত আলু পোস্ত খাই দেখো, একটু খাই দেখো। আচ্ছা আচ্ছা দিব না, এটা হচ্ছে আলু পোস্ত, আমি নিই না। 3টা তো বাজিয়েছে। 3টা বাজে। এই হচ্ছে আলু পোস্ত। আর আজকে একটা চমৎকার বিষয়, পূজা হচ্ছে ইলিশ মাছ। আমি খাই ফেলবো। পাঁচমিশালি ইলিশ। হ্যাঁ, এই ইলিশ মাছ। এই হচ্ছে আমার আলু পোস্ত। কেমন হয়েছে? মজা হয়েছে? আচ্ছা, আমি আলু পোস্তটা ট্রাই করে দিই। হচ্ছে বোম্বাই মরিচ। একদিন আমার দিদি ফুচকা বানাচ্ছিল, ওই দিন আমাকে একটা বোম্বাই মরিচ দিয়ে ফুচকা দিয়েছিল, এমন ঝাল ঝালি তো আমি খাইতেই পারি না। কেমন হয়েছে আলু পোস্ত? ভালো হয়েছে। হ্যাঁ, ভালোই তো লাগে। আমি তো কয়বারে কইছি, তুই সেনা খাইতে চাস না। আমার কাছে না পোস্ত জিনিস সব একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমি মা ভেন্ডি পোস্ত করে আমি খাই, বাট অতটা ভালো খাই না। কারণ পোস্ত জিনিসটা কেমন একটা গন্ধ লাগে আমার, বাট আলু পোস্তটা মজা। হ্যাঁ, বাট অনেকটা মিষ্টি বুঝছো মা? আলু তো মিষ্টি তো দিই না, মিষ্টি লাগে। হলুদও দিই না, গুঁড়া মরিচও দিই না, কাঁচা লঙ্কা দিই। খাও, বেশি বেশি খাই দিলে খাও। খাও। আচ্ছা, মাছটা নরম গরম আছে। আর 2 দিন আগে ফেলে আরো একটু দেখো তো মাছটা কেমন মজা। এমনি হয়েছে। আগে হচ্ছে ইলিশ মাছ বাসায় আনলে একটু গন্ধ পেলে পচা গন্ধ, ইলিশ মাছের ভালো না, আমি খাই না, এমন করতো। মানে পুরো এরকম করতো, আমি এইসব মাছ খাই না, কি মাছ আরে। বাট এখন ওদিনকে হচ্ছে যে মা দেখো, মা হচ্ছে পাতুরি রান্না করছিল, মানে পাতুরি খাচ্ছিল। মাছ আনার পরে গাটি কচু দিয়ে রান্না করছিল, আর হচ্ছে পাতুরি করেছিল। তো আমি আমার মাকে বলছিলাম যে মা আমার জন্য 1 পিস কি 2 পিস হচ্ছে পাতুরি করো। তো মা আমার জন্য হচ্ছে 2 পিসের মতো পাতুরি করে দিছিল, লাউ পাতা দিয়ে 4টা লাউ পাতা দিয়ে টোটাল করে দিছিল। বেশ অনেক ভালো লাগছে। তো হচ্ছে আমি এই খাওয়ার সময় একটু পূজাকে একটু করে খাওয়াই দিচ্ছি। তো পূজাও দেখে বলতেছে দিদি ইলিশ মাছ তো মজা, আমি কেউ খাবো, আমি এতদিন কেন খাইনি। হ্যাঁ, ইলিশ ভালো ছিল, বাট এতদিন ওর টেস্ট বুঝে নেয় আসলে মাছটা। হ্যাঁ, মাছের আমি কইছি না, মাছের একটা যে গ্যাস, সেটা ভালো লাগতো না। হ্যাঁ, আসলে ইলিশ মাছের টেস্ট বুঝে নেয়। বাকি থাকে দিদি আবার বাচ্চা দিলে দিদি 1 মাছ 5 বার বাসে। আমি পার্সোনালি অত একটা মাছ বেছে খাই না, আমি ডিরেক্ট মাছ নিয়ে মুখে দিয়ে ফেলি। এখানে একটু করে নিও মাছ।
পোস্ত যায় আলুটা মুখের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে, ঘুমের তো একটা সুন্দর গান, আর পোস্তের একটা ভালো একটা গন্ধ আছে। তারপর এদিকে তুমি এইভাবে খাবে। হুম ও সব কিছু আমার নকল করে বেশি করতে তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। আমি তো খামোই। ও আমি পারিস অনেক দিন পরে ভিডিও করলাম। আমাদের আসলে ভিডিও এখন মাসে 2টা কি করা হয়, ওরকম করা হয় না তো, ব্যস্ততার কারণে। কিছু একটা কথা বলি। হুম আমি বলেছিলাম ইলিশ মাছ ডিম দেওয়ার সময় নদীতে যাবে, ওখানে ডিম দিলে ইলিশ মাছের বাচ্চা বুঝি। হ্যাঁ ইলিশ মাছ ডিম দিলে ইলিশ মাছের বাচ্চা হয় না। কমবে না? হুম না না খাও আস্তে আস্তে খাও না তুমি বাঁচতে পারবে না। এটা খাও আমি মাছের ডিম খাই না, ডিম খেয়ে ডিম খেয়ে পাঁচ সাত হুম দিদি হচ্ছে দাও। বুঝবো যে লাস্ট হচ্ছে পাট শাক। পাট শাকের মধ্যে বোম্বাই মরিচ দরকার, বোম্বাই মরিচ একটা সুন্দর গন্ধ আসে। মরিচটা পূজা ওদিকে নিয়ে দাও। পাঁচ মিনিট চালি কি কাজ মিশে পাঁচ মিশালি ইলিশ রান্না করেছে মা। হয়েছে আর না পটল দাও না, পটল করেনি। আরো ঝোল দাও, আরো ঝোল দাও। কেমন হয়েছে পাঁচ মিশালি ইলিশ? ওরা খাইছে না খাইতে কয় হয়ে যাচ্ছে, দাঁড়াও আমিও নিয়ে নিব, বলতে থাকো একটু। এ হচ্ছে আমার পাটের শাক, আমাকে দে। এই পূজার প্লেটের ভাত। আস্তে আস্তে মাছ বের করে দিলাম। আর দিও না, বুঝছে? তোর বাসা তো খাওয়া শেষ। আমাদের পরে বসে হুম কাঁচকলা, গাঠি কুচু, পেঁপে লাগতিস। হচ্ছে পেঁপে, আর একটু বেগুন দেবো, এটা কচুর গাড়ি। একটু বেগুন আছে, আর এই মাছ নিয়ে আসছে মা কাছে। এ হচ্ছে মায়ের পাঁচ মিশালি ইলিশ, এখন জাস্ট ফ্রাই করা। কেমন হয়েছে বাপি মাছটা? হচ্ছে মায়ের হাতের স্পেশাল পাঁচ মিশালি, আমি কখনো নামও শুনিনি। সামনে ফ্রাই করি, এটা হচ্ছে পূজার মাছের অংশ। মাছটা ক্যামেরা অফ করে বাছি এই যে তরকারিটা অনেক সুন্দর হয়েছে। কালারটা অনেক ভালো হচ্ছে। হুম। যখন চুলাই ছিল তখন ওরকম কালার ছিল না, আস্তে আস্তে বসে ওরকম ডিফারেন্ট পাইতেছি না তো, হ্যাঁ? সব তরকারির মতোই, মানে ইলিশ মাছের একটা সুন্দর স্মেল আসতেছে। হুম এখন নবম একটা
আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই মামনি চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। টাটা।